এক সময় অনেক বছর আগে আমার ছেলের সাথে দিন নিয়ে কথাবার্তা হইতেছিল, তখন আমি বলতেছিলাম যে ইস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি জন্মাইতাম অনেক বেশি কাজ করতে পারতাম। তো আমার ছেলে বলতেছে, আব্বা আমরা পারতাম না দেখে আল্লাহ আমাদেরকে এখন জন্ম দিয়েছেন, তখন জন্ম দেন নাই। তারপর একটা ঘটনা বলতেছিল, ঘটনাটা হচ্ছে কি যে কেউ যখন অবরোধ করলো তাদেরকে 2 বছর বা এরকম 2 বছর বেশি, কেউ এটা আছে কতদিন সেটা এক্স্যাক্টলি একটা খেলাফ আছে। তো তখন কী করলো, গাছের পাতা খাইতেছেন, ঘাস খাইতেছেন, এরকম কেউ কিছু আয়না দিলে খাইতেছেন, এরকমই তো ব্যাপারটা। তো এক সাহাবী অন্ধকারে পেশাব করতে বসছেন। তো পেশাবটা পড়লে বোঝা যায় না কোথায় পড়তেছে, পাথরে পড়লে এক ধরনের আওয়াজ, টিনের উপরে পড়লে এক ধরনের আওয়াজ। তো ওনার কাছে আওয়াজটা একটু অন্যরকম মনে হচ্ছে। তো উনি ইনভেস্টিগেট করে দেখলেন এটা হাফ ট্যান্ড, মানে ট্যান্ড পুরা ট্যান্ড না, মানে শুকনা করা না, হাফ প্রসেস চামড়া বা প্রসেস না, এরকম একটা চামড়া, মানে চামড়াটা এখনও নরম টুকরা, চামড়ার টুকরা, পশুর চামড়ার টুকরা আর কি। তো উনি ওইটা ওইখান থেকে উঠায় নিয়েছেন, উঠায় নিয়ে ওটা ধুইছেন, ধুয়ে ওটাকে সিদ্ধ করছেন, সিদ্ধ করে ওটার পানি খাইছেন। আমার ছেলে আমার বললো যে আমরা পারতাম এটা, আমরা পারতাম না দেখে আমাদের আল্লাহ তখন জন্ম দেন। কথা ঠিক। এটাও কিন্তু আমাদের আকীদার অংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রম অ্যামং দ্য ম্যানকাইন্ড আল্লাহ চুজ করছেন, আর তার সাহাবীদেরকেও আল্লাহ চুজ করছেন। এটা আমাদের মাথায় রাখবো যে উই আর নট লাইক দেম, আমরা তাদের মতো না। যদিও কোনো একটা সময় আসবে যখন দিন পালন করা অত্যন্ত কঠিন হবে, এবং সেই সময় যারা সুদৃঢ়ভাবে দিনের উপর থাকবে তাদের একজনের সওয়াব, যেটাকে আমরা বলি বা আজর বলি, সেটা 50 জনের সমান হবে। এই কথা যখন আল্লাহ রাসূল বলছেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করেছেন কাদের 50 জন, আমাদের 50 জন না ওদের 50 জন? বলছে যে তোমাদের 50 জন। এইটাও ঠিক, কিন্তু তারা হচ্ছেন কি জেনারেশন ওয়াইজ না, তারা এক্সেপশন। কিন্তু জেনারেশন ওয়াইজে যে আমরা যা আছি, আমরা তাদের মতো হইতে পারতাম না, এই কথাটা ঠিক না। মানে আমাদের ওখানে জন্ম দিলে আমরা তাদের মতো হইতাম তা না। আমরা আজকাল তারাবির নামাজ পড়ি জুন জুলাই মাসে, প্রত্যেকের সাথে একটা আলাদা বোতল থাকে না, আবার ঠান্ডা বোতল, এসির ভিতরে পড়ে আবার একটা ঠান্ডা বোতল। আপনি চিন্তা করেন যে মসজিদ, মানে সৌদি আরব যারা গেছেন তারা জানেন না, 50 ডিগ্রি সেলসিয়াস, মাথার উপরে খেজুরের লেগে যেতেছে, খেজুরের পাতা দিয়ে যেটা করা, সেজদা দিলে নাকে মাথায় মাটি লাগতেছে। শুনছেন নাকি যে মশক নিয়ে ঘুরতেছেন? কখনো মশক নিয়ে খালি পানি খাইতেছেন, এটা শুনছেন? বর্ণনে আসছে কোথাও যে আমার মশক থেকে ও পানি খেলো, ওর মশক থেকে আমি খেলাম না? তা আমরা তো এইখানে আমাদের জিব্বা বেড়ে যায়। আমরা নর্মাল মসজিদে নামাজ পড়তে, আমি ডিওএইচএসের মসজিদে যাইতাম একসময়, কেউ ঠান্ডায় মানে কাঁপবেন ওইখানে আর কি, ডিওএইচএস মানে ওই যে মহাখালী, ঠান্ডায় কাঁপবেন এই ধরনের এসি, কত ইউনিট এসি আল্লাহ জানে, আমি জানি না। সেখানে দেখবেন প্রত্যেকের সামনে একটা করে বোতল আছে, আবার বোতল একাধিকবার খাইতেছেন, একবারও না। তা আমরা আমাদের কোনো এন্ডুরেন্স কি? আমাদের এন্ডুরেন্স জিরো অলমোস্ট। আমরা কিসের জিহাদ করতাম? যে জিহাদ, ওনাদের জিহাদগুলো কী ছিল? 50-50 চান্স, আইদার ও মরবে নাহলে আমি মরবো, এরকম চান্স না। আমাদের কি, আমাদের ঝোপঝাড়ের ভিতর থেকে এখন লুকায় টুকে একটা ঠুস করে মারলাম, মায়েরাবাদ। আমাদের এক দিনী ভাই আছেন, তার বাবা ওই মুক্তিযোদ্ধা ছিলেন, ওই কোটাতে এক্সট্রা সার্ভিস করছেন বা করছেন। তো উনি জিজ্ঞেস করেন, আব্বা তুমি যে মুক্তিযোদ্ধা ছিল, তুমি কি কোনোদিন খান সেনারে গুলি করছো? বলেন না, কিসের, একটা জোপ নোটসে ম্যাগাজিন খালি করে দিছি, খান সেনার গায়ে কোনো গুলিটুলি লাগে নেই। আমরা এরকমই, ঠিকই আছে। আমরা, আল্লাহ আমাদের মতো মানুষের ডিসক্রিপশন দিয়েছেন এসে, ওই যে সূরা হাশরের ধরেন 13-14 নম্বর আয়াত ওইদিকে দিয়েছেন যে তারা তোমাদের সাথে কখনো সামনাসামনি যুদ্ধ করবে না, ওই দুর্গের ভিতর থেকে করবে, আর নাইলে কোনো ওয়ালের আড়াল থেকে করবে। তা আমরা হইলাম ওই শ্রেণীর আহলে কিতাবদের কথা আর মুনাফিকদের কথা বলতেছেন আল্লাহ, আমরা হলাম ওই শ্রেণীর মানুষ আর। কিন্তু তাদের কি ছিল? 50-50 কিন্তু, জান, আইদের ও মারবে না আমি মরব, মানে যার সাথে যুদ্ধ করতেছে। এই জন্য যখন ওই সিফিনের যুদ্ধের আগে পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আমর বিন আল আস ওই সাইডে ছিলেন, মানে মুয়াবিয়ার সাইডে ছিলেন, রাদিয়াল্লাহু আনহুর সাইডে ছিলেন, বলছেন যে এখানে তো মুসলমান মরবে যুদ্ধ হলে, আপনি যান না আলীর সাথে করেন, মানে দুইজনের যে যুদ্ধ হয় ডুয়েল, আলীর সাথে দুইজনের যুদ্ধে আপনি করেন। তখন মুয়াবিয়া বলছেন যে আলীর সাথে কেউ দ্বৈত যুদ্ধে বাইচে আসে নাই ফিরে, তোমার শখ থাকলে তুমি যাও আর কি। দিস ওয়াজ দ্য এটা হাকিকত। তখনকার যুদ্ধগুলো এরকমই ছিল। যখন আলী রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধের সময় আগে গেছেন, কী ছিল? 50-50 চান্স, আইদার ওই লোক মরবেন নাইলে উনি মরবেন, তাই না? এইটা হলো জিহাদ। আমরা যেগুলো বলি এগুলো হলো জিহাদ খেলা, জিহাদের ভিডিও গেম খেলি আমরা, মানে ওই ইন্টারনেট জিহাদ কি ফেসবুক জিহাদ আমরা খেলি না, মানে জিহাদের একটা রোমান্টিক একটা আইডিয়া আর কি জিহাদটা, ওইটা হলো জিহাদ, এটা জিহাদ না। এই ফেসবুকে আর এসে জিহাদ করা, এটা জিহাদ না। আচ্ছা, যাই হোক, তো বলতেছেন যে আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, ডু নট মেক দেম টার্গেট আফটার আই এম গম, তাদেরকে টার্গেট বানায় না, যেটা করা হয়েছে। এই যে বললাম, শিয়ারা টার্গেট বানাইছে, খারেজিরা টার্গেট বানাইছে। আল্লাহ রাসূল কিন্তু বলে যাচ্ছেন ডিভাইন উইজডমে তাকে, আমরা তো জানি হাদিস ও ওয়াহি, জানি না? হাদিসও কিন্তু ওয়াহি, হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলুব।
আর কোরআন হচ্ছে ওয়াহি মাতলু। কোরআন হচ্ছে তেলাওয়াত করা ওয়াহি, আর ওটা হচ্ছে তেলাওয়াত না করা ওয়াহি। হ্যাঁ, তো হি হু লাভস দেম ডাজ সো ফ্রম লাভ অফ মি, যে সাহাবীদের ভালোবাসে সে আমার ভালোবাসার থেকে তাদেরকে ভালোবাসে। চিন্তা করেন কীভাবে রিলেট করতেছেন, খুব কেয়ারফুলি শোনেন। আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। হি হু হেটস দেম ডাজ সো ফ্রম হেট্রেড অফ মি। কত বড় কঠিন কথা, যে সাহাবীদেরকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে বলে সাহাবীদেরকে ঘৃণা করে। কিভাবে লিঙ্ক করে দিচ্ছেন আল্লাহর সাথে তার সাথে সাহাবীদের। তারপরে বলতেছেন হি হু অফেন্ডস দেম, যে তাদেরকে অপমান করে, ইনসাল্ট করে, অফেন্ড করে, আক্রমণ করে। হি হু অফেন্ডস দেম হ্যাজ অফেন্ডেড মি, যে তাদেরকে আক্রমণ করছে, অপমান করছে, ইনসাল্ট, আমাকে আসলে আক্রমণ করছে, অপমান করছে, এই করছে বা যাই করছে আগে। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ, যে আমাকে অফেন্ড করল মানে তারে অফেন্ড করল মানে আমাকে করলো, আমাকে করল মানে আল্লাহ রসুল কিন্তু সূত্র জুড়ে দিলেন, সাহাবী টু রসুল টু আল্লাহ, দুই দিকেই জুড়লেন, লাভের দিকেও জুড়লেন, হেটের দিকেও জুড়লেন। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ, আমাকে যেই করলো সে আল্লাহকে অফেন্ড করলো। অ্যান্ড হি হু অফেন্ডস আল্লাহ উইল সুন বি পানিশড বাই হিম, যে আল্লাহকে অফেন্ড করবে তার উপর কঠোর শাস্তি নামিয়ে আসবে। সিম্পল সূত্র বলে দিলেন। তাহলে আমার অমুক মৌলানা তমুক মৌলানা অমুক সাহাবী কী করছেন, মুআবিয়া এটা করছেন, ওই আরেকজন এটা করছেন, এই কাজটা ঠিক করে না, আয়সা রাদিয়াল্লাহু আনহা এটা করছেন, তালহা জুবাইর এটা করছেন, আমরা একেবারেই মুক্ত থাকবো এগুলোর থেকে। তাদের ভুল ত্রুটির সমেত আল্লাহ তাদেরকে মাফ করছেন, আমরা সেরকম থাকবো এবং কোনো সমালোচনা করবো না তাদের। এটা আলবানির মতে সহি, এই হাদিসটা তিরমিজির হাদিস। আচ্ছা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একই রকমের কথা কিন্তু এটা আলাদা আলাদা হাদিস আর কি। ডু নট কার্স মাই কম্পেনিয়ন, ডু নট কার্স মাই কম্পেনিয়ন্স, দুইবার বলছেন। আমার সাহাবীদেরকে অভিসম্পাত করো না, আমার সাহাবীদেরকে লানত দিও না বা অভিসম্পাত, যেটা করে শিয়ারা, যেটা বললাম। ফর বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, এটা রাসূলের একটা বাচনভঙ্গি ছিল, যার হাতে আমার প্রাণ তার শপথ। আপনারা শুনছেন, অনেক হাদিস শুনছেন। If any one of you were to spend equivalent of Mount Uhud in gold, ওদ পাহাড়ের পরিমাণ যদি তোমরা সাদাকা করতা, সোনা সাদাকা করতা, he would not achieve what one of them achieved and not even half of it. সাহাবীরা যা অর্জন করছেন তার মানে একজন সাহাবী যা অর্জন করছেন সেটা তোমরা অর্জন করতে পারত না, এমনকি তার অর্ধেকও পারত না। তার মানে কি বোঝাইলেন, যে তাদের একটা এলিভেটেড স্ট্যাটাস, দে আর নট লাইক আস। সোজা কথা, তারা আমাদের মতো না, তারা মানে, এবং আমরা অনেক সময় এটা অন্য একটা আলোচনার অংশ আমি বলতেছি, যেখানে হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স, ওইটা একটা জুমার খুতবা। আসলে সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কী বোঝায়, তো ওইখানে একখানে বলছেন যে আমাদের কাজ যদি সাহাবীদের মতো না হয়, আমরা সবাই বলি আমাদের আকীদা সাহাবীদের মতো, আমরা সাহাবীদের মতো হইতে চাই, সবাই আকীদা সাহাবী। আপনার কাজ যদি সাহাবীদের মতো না হয়, তাহলে আপনি জেনে রাখেন আপনার আকীদাও সাহাবীদের মতো না। ওই যে আমরা বললাম বিশ্বাস অনুযায়ী কাজ, আর কাজ থেকে বুঝবেন বিশ্বাসটা কী। আমার এখন গেলে আমি যাবো নাকি 50-50 চান্স নিয়ে মরতে যাবো না, তাহলে আমার বিশ্বাস সাহাবীদের মতো না, ঠিক না? আমি ওই যে ওয়ালের আড়াল থেকে একটা ঠুস করে একটা গুলি করতে পারি বড়জন, তাহলে আমার আকীদা সাহাবীদের আকীদা না। কথার কথা বললাম। আর এইরকম সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলাম যে আমি সাইফুল্লাহ আমাকে যদি ওইখানে দাঁড় করায় দেওয়া হতো আমি কোথায় ভাইগে যেতাম, মানে উনি করতে বলতেছেন যে খালি মুখে মুখে জেহাদ কইলেই হইল নাকি, উনি বলতেছিলেন কোনো একটা জুমার খুতবায় বোধহয়। যাই হোক, এরপরে বলতেছেন, এখানে শেষ করে দিব নাকি দেখি, আচ্ছা 5 মিনিট। এরপরে বলতেছেন আহলুস-সুন্নাহ জামা বিলিভ দ্যাট দ্য সাহাবা অ্যাজ এ গ্রুপ আর ডিভাইনলি প্রোটেক্টেড এগেনস্ট এগ্রিং আপন এরর। গ্রুপ সমষ্টিগতভাবে তারা ভুলের উপর একমত হওয়ার থেকে আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করছেন। অর্থাৎ উল্টাটা বলি, ঐক্যমতের ভিত্তিতে তখন তারা যদি কিছু করে থাকেন সেটা একটা দলিল, বা সেটাও একটাই। আমরা কি জানি, দিন কোথা থেকে নিতে হবে? 5টা উৎস থেকে নিতে হবে। আমরা অনেকবার বলছি এইখানে, এই মজলিসে আগে বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন, আল্লাহ অর্ডার করছেন কিছু করতে, মানে ইবাদতের কাজ করবেন, কোথার থেকে করবেন, কতটুকু করবেন। ইবাদতের কাজের মানে এটা একটা ফর্মুলা। ইবাদতের ব্যাপারে শুধুমাত্র কথাটাকে করেন, ব্যাংক করেন, শুধুমাত্র সেটা করা যাবে যেটার দলিল আছে।
তার বাইরে কিছু করা যাবে না। আমি বললাম এই পিঠ চুলকাইলে সওয়াব হবে, আপনি বলবেন দলিল কোথায় আছে? দলিল নাই, পিঠ চুলকাইলে সওয়াব হবে না, শেষ। মিলাদ পড়লে সওয়াব হবে, আপনি বললেন আমার দলিল দেখান, দলিল নেই, শেষ। সেই দলিলটা আবার কোত্থেকে নেবেন? 5টা জায়গার একটা জায়গার থেকে। হয় আল্লাহ বলছেন, আদেশ করছেন, রসুল আদেশ করছেন। আল্লাহ আদেশ করেন না, রসুল আদেশ করেন না, কিন্তু রসুল নিজে করছেন কাজটা। 4 নম্বর হচ্ছে নিজে করেন নাই, কিন্তু তার সামনে করা হয়েছে, উনি চুপ করেছিলেন, নীরবে অনুমোদন দিয়েছেন, এটাও কিন্তু দলিল। আর 5 নম্বর কি? সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এরকম জিনিস আছে না? তারাবির নামাজ পড়ছেন, রেগুলার পড়ছেন ঐক্যমত্যের ভিত্তিতে। কোরআন কম্পাইল করছেন ঐক্যমত্যের ভিত্তিতে। আল্লাহ রসুল তো কোরআন কম্পাইল করে যান নাই, সেটা করছেন, অ্যান্ড সো অন। সো বলতেছেন যে সাহাবীরা ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহর তরফ থেকে আল্লাহ প্রোটেক্ট করছেন তাদেরকে। অ্যাগ্রিং আপন এরর, মানে একমত হয়েছেন যেটার উপরে, সেটা ভুল হবে না। উল্টাভাবে বলতে চাই, আমরা বলতে পারি যে একমত যদি হয়ে থাকেন তাহলে ওটা ঠিক আছে। এই জন্য সাহাবীদের ইজমাটা কিন্তু একটা সাহাবী অথবা বাই এক্সটেনশন আহলে সুন্নাত জামার সকল আলেম, যদি মুজতাহিদ আলেম যারা, তারা যদি এখনও কিছুর উপর অ্যাগ্রি করেন, তাহলে ইজমাটা কিন্তু একটা দলিল। অনেকে মানেন না, কিন্তু আহলে সুন্নাত জামার স্কলাররা 3টা দলিলের উৎস 3টা, কোরআন এবং সুন্নাহ, এটার সাথে তার কিছু তুলনা নাই বা কোনো রকম কম্প্যারিজন নাই। কিন্তু তারপরে নেক্সট যদি এমন একটা ব্যাপার, যেমন কোরআন কম্পাইল করার কথা বললাম, এটা তো ছিল না তখন, এই যে করছেন, এটা কি তাহলে বিদআত? না, এটা একটা দলিল। কেন? সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। তারপরে তারাবি যে প্রচলনটা শুরু হলো, এটা কি বিদআত? না, সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এটা আমরা খোঁজ করে দেখবো যে এই সমস্ত আমলগুলো বা এই সমস্ত ইবাদতগুলোর রুট কিন্তু ওইখানে। লিখে রাখতে বলছেন না রাসূল, লিখে রাখতে বলছেন, সংরক্ষণ করতে বলছেন, হাফিজ হইতে এনকারেজ করছেন, অ্যান্ড সো অন। কিন্তু জীবদ্দশাই করেন নাই, কেন? তখনও ওয়াহি কমপ্লিট হয় নাই, শেষ দিন পর্যন্ত ওয়াহির পসিবিলিটি ছিল। এবং ওয়াহি কমপ্লিট হওয়ার পরে সাহাবীরাও প্রথমে যখন ওমর এসে আবু বকরকে বলছেন যে চলেন আমরা কোরআনটাকে করি, ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ মরে গেছেন, উনি বলছেন না। প্রথম আনসারই ছিল নো। কেন না বলছেন? আল্লাহ রসুল যেটা করেন না আমরা কেন করব? দিস ওয়ার দ্য, মানে কারেক্টই ছিল ওনার। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বোঝাইছেন যে কেন এটার উৎসটা, মানে রুটটা হচ্ছে সুন্নাতে, এবং এটার দলিলও আসছে সুন্নাত থেকে। আল্লাহ রসুল বলছেন না, আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে আঁকড়ে থাইকো, বলছেন না, মানে তারা যেটা বলে গেছেন সেটাও সুন্নাহ। এই যে 2টা আজান দেওয়া হয়, আমরা এটা অনেক সমালোচনা করি ঠিকই। ইসলামকে দেখেন, ইসলামকে বলবে এটা যেহেতু একজন মানে ওই 4 সাহাবীর একজন করে গেছেন, যার কথা বলা হয়েছে যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থাইকো, এইটাও একটা ভ্যালিডিটি, যে কেউ যদি করে তার সমালোচনা করা যাবে না। 2টা আজান দেওয়া দেখেন ইসলামকে পড়ে, সৌদি আরবের ইসলামকেও। এটাও আমরা করলাম না, সেটা ঠিক, আমরা অপেক্ষাকৃত এসে গেলাম, কিন্তু ওইটার ওইভাবে সমালোচনা করা যাবে না। কিন্তু ওই আল্লাহ রসুল বলে গেছেন আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে, একটা কারণবশত করছিলেন 2টা আজান, একটা কারণবশত করছিলেন। ওই সময় তার মাইক ছিল না, ওই সময় মদিনার বাজারে শোনা যাইতো না মসজিদের আজান, তো বাজারে গিয়ে আগে একটা ওয়ার্নিং দিয়ে আসো সবাইরে, ওইটা হলো ওয়ার্নিং আজান, আর এটা হলো রিয়াল আজান, বুঝছেন না? যাই হোক, তো আমরা একটু আগাই। এটাই শেষ হাদিস, এটা হচ্ছে সহি সুনান তিরমিজি, আলবানী মতে সহি হাদিস। আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু অ্যাগ্রি আপন মিসগাইডেন্স অ্যান্ড দ্য হ্যান্ডস অফ আল্লাহ ইজ উইথ দি জামা। দি জামা মানে আল জামা, এখানে একটা বলার কথা আছে। আল জামা যখন বলছেন তখন কী বোঝাইছেন? অন্যান্য আমরা অনেকদিন পড়া হয়ে গেছে, আগে পড়া হয়েছে, তারপরে আবার বলতেছি, নতুন কেউ থাকতে পারেন। আল জামা যখন রসুল বলছেন, সেটার আবার আরেকখানে এটার পরিবর্তে কি বলছেন? আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, ওইটা সিরাতুল মুস্তাকিম, ওইটা আল জামা, ওইটাকে আমরা এখন নতুন টার্ম বলি আহলুস সুন্নাল জামা, বিকজ আল জামা বলতে কিছু এক্সিস্ট করে না। তা বুঝাইতে হবে না যে আমি সাহাবীরা এবং রসুল যে পথের উপর পড়ছেন ওই পথের উপর আসি, এটা বোঝাইতে আমরা আহলুস সুন্নাল জামা বলি। এটা বলা কোনো সওয়াবের কাজ বা সওয়াবের কোনো ব্যাপার না, ইবাদতের ব্যাপার না, বোঝানোর জন্য বলি। কারণ এখন বাশার আল আসাদও মানে রিলিজিয়নের করে ইসলাম তার, তাই না? ওয়েস্টার্নাররা সবাই তারা মুসলমান মনে করে, আমি কি মুসলমান মনে করি? না, সে আলিবাট শিয়া, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করে। আলিবাট শিয়ারা কি? আলী রাদিয়াল্লাহু আনহুকে গড ইনকার্নেট মনে করে। ভগবান কৃষ্ণ যেরকম হিন্দুদের গড ইনকার্নেট, আলিবাট শিয়াদের গড ইনকার্নেট হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তাই কি আমরা মুসলিম বলবো? না, তাই আমি মুসলিম মনে করি না। সুতরাং আমার বলার দরকার আছে আমি আহলে সুন্নাত জামা, আমি বাশার আল আসাদপন্থী না, এইটার জন্য আমরা বলি। না হলে যদি আল জামাত থাকতো, আল্লাহ রসুল বেঁচে আছেন, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, অথবা মানে যাদের কথা যারা খুলাফায়ে রাশিদিন তারা বেঁচে আছেন, আল জামাত আছে, একটাই জামাত থাকবে মুসলমানের। যেই জন্য আবদুল্লাহ ইবনে ওমর যতদিন ফয়সালা হয় না আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়ার, উনি কারো বায়াত নেন নাই। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের দাবিকে সারেন্ডার করে বায়াত নিলেন বা আনুগত্য প্রকাশ করলেন মুআবিয়ার তখন উনি গিয়ে মুআবিয়ার বায়াত নিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে ওমর, মুসলিম উম্মার একটা জামাত থাকবে, একটা আমির থাকবে, একজন থাকবে, দুইজন হইলে এখানে সমস্যা আছে। এটা ওনার বুঝ ছিল আর কি, এবং সঠিক বুঝ ছিল। তো যাই হোক, বলতেছেন যে আমার উম্মা দালালা, যেটাকে বলি দলালা বলি না, পথভ্রষ্টতার উপর একমত হবে না, এবং হ্যান্ড অফ আল্লাহর হাত আছে জামাতের হাতের উপর, অর্থাৎ আল জামাত যেটা বললাম। আমাদের আয়োজন এখানে শেষ আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা